কখনো হাত থেকে আপনার টাকা ফুরাবে না বা শেষ হবে না। নির্দিষ্ট কিছু উপায় এবং আমলের কথা বলবো। টাকা শেষ হওয়ার হাত থেকে বাঁচতে আপনাকে একটা কঠোর বাজেট তৈরি, আয় ব্যয়ের হিসাব রাখা এবং অপ্রয়োজনীয় কেনাকাটা বাদ দেওয়া, এটা মেনে চলতে হবে। দেখেন, আপনার মোট আয় থেকে শুরু করে মাসের শেষে খরচ পর্যন্ত সব কিছুর হিসাব রাখুন। অপচয় খরচ আপনাকে বাদ দিতে হবে, সেটা ঘরে হোক, পরিবারে হোক, বন্ধুদের সঙ্গে আড্ডায় হোক, এটি কিন্তু আপনাকে লাগবে। প্রিয় ভাই, আমি যে আপনাকে আমলের কথা বলবো সেটি হলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আপনার নিয়ামতের অভাব হবে না। মানে আল্লাহর কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং বান্দার নিয়ামত বহুগুণ বাড়িয়ে দেন। এটি শুধু পার্থিব আত্মিক শান্তিই বাড়ায় না, বরং অকৃতজ্ঞতার কঠিন শাস্তি থেকেও রক্ষা করে। সূরা ইব্রাহিমে এর ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিমের 7 আয়াত, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব। তো শুকরিয়া আদায় মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। দেখেন, মুখে স্বীকৃতি, সবসময় মন থেকে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য বলা। আমলের মাধ্যমে আল্লাহর দেওয়া নিয়ামতের সঠিক ব্যবহার, তার নির্দেশিত পথে ইবাদত বান্দেগি করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। তো প্রিয় ভাই, টাকা যে আপনার ফুরাবে না বা শেষ হবে না, তার জন্যে আমি ছোট্ট একটা কথা বলছি। ধরেন আপনি যে কাজই করেন, যতটুকুনি করেন, সেটা যেন মন থেকে করবেন। অপরের দেখে কোনদিন ভাববেন না যে অমুকের এত টাকা, আমার তো কিছুই নাই, আমি হা হা লাদরি, এটা ভাববেন না। আল্লাহ যা দিয়েছে, যে কাজ করছেন সে কাজকে ছোট নয়। কাজ কখনো ছোট হয় না। যদি আপনার মেহনত, আপনার আবেগ বিবেক দুটা মিশ্রিত হয়ে আপনি কাজ করেন আর সময়কে কাজে লাগাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি যে সময়ের মূল্য বুঝলো না, সে পরিপূর্ণ ইসলামকেও বুঝতে পারবে না। নামাজ পড়ছেন, জোহরের নামাজ ছেড়ে দিলেন, কাজে ব্যস্ত থেকে গেলেন, আসরের পড়লেন না, মাগরিবে এসে পড়ছেন না। যে সময় সে সময়টায় কাজে লাগাতে হবে। আপনার পরিশ্রমের আলাদা কাজ, ইবাদতের জন্য আলাদা সময়, পরিবারের জন্য আলাদা সময়, সময়কে কাজে লাগাতে হবে। তাহলে কখনো কারো কাছে হাত পাততে হবে না, টাকা ফুরাবে না, আর ধার দেওয়া থেকে দূরে থাকবেন। কারোর নাম কেনার জন্য বা অন্য কিছুর জন্য ধার দেওয়া মানে এখন বর্তমানে দুনিয়াতে ঝামেলা কিনে আনা।